কিন্তু যখনই মুসলিমরা চট্টগ্রামে জেগে উঠল, মুসলিমরা জজবানিয়া ইমানি জোশ নিয়ে রাজপথে নেমে আসলো, আয় সুবহানাল্লাহ, যেই চিন্ময় দাসকে গ্রেফতার করার কারণে, যে চিন্ময় দাসকে গ্রেফতার করার কারণে হাজার হাজার লোক প্রিজন ভ্যান এনে দিতে, যে চিন্ময় দাসকে গ্রেফতারের কারণে আমাদের এক ভাইকে হত্যা করে ফেলছে, 2-3 দিন যাইতে পারে নাই। ওই যে একটা কথা আছে না, সেনাবাহিনীর কথাটা প্রচলিত হয়েছিল বাংলাদেশে, গোপালগঞ্জে যে সূর্য উঠেছে, বাকিটা বললাম না। যখনই ওইটা লাগিয়ে দিচ্ছে, মুসলিমরাও জায়গায় উঠছে, সুবহানাল্লাহ। আগে তো প্রিজন ভ্যান আটকায়া মানুষদেরকে হত্যা করে দিচ্ছে, হাই রে তাদের শক্তি, হাই রে তাদের গরম, সেমনি মুসলমানরা জায়গায় উঠছে। এখন চিন্ময় দাসের উকিল পাওয়া যাচ্ছে। চিন্ময় দাসের কি নয়, কথা বলেন না, কি নয়? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আপনারা এই বিষয়টা দেখে থাকলে বুঝবেন, এত হাতছাড়া, এত কিছু, অথচ এখন চিন্ময় দাসের উকিল পাওয়া যাচ্ছে না। এদের হাতঘাট হলো ওই বেলুনের মতো, যদি সুই নিয়ে খালি ফুটা করে দিতে পারেন তাইলেই যথেষ্ট। অসংখ্য আলেমদেরকে নির্যাতন করেছিল শেখ হাসিনা মোদিকে খুশি করবার জন্য, কিন্তু আমরা জানতে চাই শেষ পর্যন্ত মোদি কি হাসিনাকে টিকায় রাখতে পারছে? কেন পারে নাই? কারণ এদের হাতটা এটা বেলুনের মতো, মুসলমানরা জায়গা জায়গায় পৃথিবীতে কোনো জালেম শিখতে পারে না। শুধু জালেম হাসিনা চাই নাই,